আচ্ছা, সিকোয়েন্সিয়াল সার্কিটস এর কোন পর্যন্ত পড়ানো হয়েছিল? আমি কি ল্যাচ তো মনে হয় পড়িয়েছি, গেটস কি শুরু করেছিলাম, এসআর ল্যাচ কি শুরু করেছিলাম? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা এসআর ল্যাচ দিয়ে শুরু করি। তো সিকোয়েন্সিয়াল সার্কিটস আমরা দেখেছিলাম যে সিকোয়েন্সিয়াল সার্কিটস এ কি থাকে, একটা মেমোরি এলিমেন্টস থাকে যেটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিটস এর ক্ষেত্রে থাকে না। তারপর আমরা ল্যাচের ক্লাসিফিকেশন দেখেছিলাম, তাই না, যে 4 ধরনের ল্যাচ বেসিক্যালি হয়ে থাকে: এসআর ল্যাচ, জেকে টাইপ, ডি টাইপ, আর হচ্ছে টগল টাইপ। সো এসআর ল্যাচ কিভাবে কাজ করে আমরা মোটামুটি একটা ধারণা নিয়েছিলাম, আজকে আমরা অ্যাকচুয়ালি সেটা কিভাবে কাজ করে সেটা দেখবো। তো এসআর ল্যাচকে হচ্ছে দুই ভাবে বানানো যায়, ঠিক আছে? একটা হচ্ছে নর গেটস দিয়ে আর একটা হচ্ছে ন্যান্ড গেটস দিয়ে। নর গেট দিয়ে যে এসআর ল্যাচটা আমরা বানাই সেটাকে আমরা অ্যাক্টিভ হাই বলি। অ্যাক্টিভ হাই কেন বলি একটু পরে আমরা বুঝতে পারবো। সো এইটা হচ্ছে একটা এসআর ল্যাচ, ঠিক আছে? এস স্ট্যান্ডস ফর সেট আর আর স্ট্যান্ডস ফর হচ্ছে রিসেট, ঠিক আছে? সো দেখো এখানে কি বলেছিলাম, অলরেডি আমরা জানি যে ল্যাচের হচ্ছে দুইটা আউটপুট থাকে, একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে কিউ প্রাইম। মানে কিউতে যেটা হবে, কিউ প্রাইম মানে কি, তার অপোজিট পাবো। কিউতে 0 পাইলে সূত্র অনুযায়ী কিউ প্রাইমে কি পাবো, 1 পাবো, তাই না? আবার কিউতে 1 পেলে কিউ প্রাইমে হচ্ছে 0 পাবো। তার মানে কিউ এবং কিউ প্রাইম একটা আর একটার কমপ্লিমেন্ট, আর দুইটা ইনপুট এস এবং আর। আচ্ছা, এখন এটার কানেকশনটা দেখো কিভাবে ক্রস কাপল করানো হয়েছে, তাই না? যে আউটপুট দেখো, এটা তো আউটপুট, আউটপুটের একটা অংশ ফিডব্যাক করে কি করেছি, আমি ইনপুটে নিয়ে এসেছি। আবার এই দেখো আউটপুটের আর একটা অংশকে আমি কি করেছি, ফিডব্যাক করে ইনপুটে নিয়ে এসেছি। এটা মনে করো গেট এ, এটা মনে করো গেট হচ্ছে বি, ঠিক আছে? এটা একটা নর গেট, এটা একটা নর গেট। আর কানেকশনটা একটু লক্ষ্য করো, দেখো এসটা হচ্ছে নিচে না বি গেটের ইনপুট, আর আরটা হচ্ছে এ গেটের ইনপুট, ঠিক আছে? তো আমরা এখন দেখে শুরু করি। ফার্স্টে কি, যেহেতু আমার দুইটা ইনপুট, তার মানে কি চারটা কম্বিনেশন পসিবল এস এর এবং আর এর, 00 01 10 11। তো আমরা চলো শুরু করি হচ্ছে এস এর ভ্যালু 0 এবং আর এর ভ্যালু 1 দিয়ে, ঠিক আছে? তো একটু সবাই মনোযোগ দাও, এস এর ভ্যালু 0 আর আর এর ভ্যালু যদি 1 হয়। এখন নর গেট, নর গেট মনে আছে নর গেট কি ছিল? অর গেটের সামনে যদি আমি একটা নট লাগাই দিই তাহলে কি হয়ে যাবে, সেটা নর গেট হয়ে যাবে। আর অরের জন্য আমরা যদি ট্রুথ টেবিলটা লিখি তাহলে কি লিখতে পারবো, যে যে কোনো একটা বা উভয় যদি 1 হয় তাহলে আমার কি হবে, আউটপুট 1 হবে, তাই না? তার মানে 00তেই শুধু 0 আর বাকি সবগুলো ক্ষেত্রে কি 1। এটা ছিল অর। তাহলে নর কিভাবে পাবো, অর কে জাস্ট হচ্ছে ইনভার্ট করবো, তাহলে 0 গুলো 1 আর 1 গুলো সব হয়ে যাবে 0। তাহলে এই ট্রুথ টেবিলটা যদি অবজার্ভ করো, এখান থেকে বলো তো কি দেখতে পাচ্ছো? এখান থেকে একটা দেখো লজিক বের করা যায় যে কখন আউটপুট 0 হচ্ছে। নরের ক্ষেত্রে দেখো তো, এটা কি বের করতে পারো? বুঝতে পারছো কি বলছি? নরের ক্ষেত্রে দেখো তো কখন আউটপুট হচ্ছে গিয়ে 0 হয়ে যাচ্ছে। কেউ পারবা না? এই যে এদিকে অবজার্ভ করো, যে যে কোনো একটা ইনপুটের ভ্যালু যদি দেখো 1 হয় তাহলে কি আউটপুট হচ্ছে 0 হয়ে যাচ্ছে না? দেখছো? জি ম্যাম। তাহলে এখন সেই সূত্র অনুযায়ী আমাকে এখান থেকে বলো, তাহলে আমরা এখানে লিখতে পারি কি, এখানে যদি শর্ট করে লিখে ফেলি, নরের আউটপুট কখন 1 হবে, যখন আউটপুট 0 হবে যখন যে কোনো একটা ইনপুট কি হবে, 1 হবে, তাই না? যে কোনো একটা ইনপুট 1 হলেই আউটপুট হচ্ছে আমার 0 হয়ে যাচ্ছে। তো এখন এইখানে যখন আর এ 1 এবং এস এ 0 দিচ্ছি, তখন তুমি এখান থেকে দেখে কি বলতে পারবা বলো তো, কিউ এর আউটপুটটা 0 হবে নাকি 1 হবে? কোনটা 0 হয়ে যাবে বলতে পারবা, গেট এ নাকি গেট বি? কিউ ম্যাম, গেট এ। গেট এর আউটপুটটা হচ্ছে 0 হয়ে যাবে, তাই না? তার মানে আমরা জানি কি নরের যে কোনো একটা ইনপুট 1 হলে আর একটা ইনপুট কি সেটা আমার কিন্তু দেখার প্রয়োজন নাই, না দেখে আমি বলে দিতে পারতেছি কি হবে, আমার আউটপুটটা 0 হয়ে যাবে। তাহলে এখান সেই সূত্র অনুযায়ী এর আউটপুটটা হয়ে গেল হচ্ছে 0, তাই তো? আচ্ছা এখন দেখো, এটা যদি 0 হয়, এই 0টা কি ফিডব্যাক হয়ে কি এই বি ইনপুটে আসছে না, বি গেটটার ইনপুটে আসছে। তাহলে এটা হচ্ছে 0, এস এ 0, আবার এটাও হচ্ছে 0, এই ইনপুটটাও 0। তাহলে 0 0 তে নরের আউটপুট কি হবে দেখো তো, 1। 1। তার মানে এখানে কি হচ্ছে, বি গেটটার আউটপুট কি হচ্ছে 1।
তাই না? তার মানে দেখো কিউতে পেলা 0, কিউ বারে কি 1, তার মানে সূত্র আমাদের যে কথা সেটা অনুযায়ী ঠিক আছে, যেটার কমপ্লিমেন্ট পাওয়ার কথা। আচ্ছা, সো আমি যখনই সেটে রিসেটে 1 এবং হচ্ছে সেটে 0 দিব, ঠিক আছে, তখন আমার আউটপুটটা কি হয়ে যাবে, রিসেট হয়ে যাবে 0-তে। ঠিক আছে, এটা দ্বারা আমি এটা বলতে পারি, এটা হচ্ছে আমাদের রিসেট কন্ডিশন, যে যখনই আমার আরে 1, তার মানে কি রিসেটে 1 দিচ্ছি, তখন আউটপুটটা হচ্ছে রিসেট হয়ে যাবে, আউটপুট হচ্ছে 0। ঠিক আছে, আর এখানে দেখো আরেকটা জিনিস একটু বোঝার আছে, এখানে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে কিউ এন আর একটা হচ্ছে কিউ এন প্লাস 1। সো কিউ এনটা হচ্ছে তোমার যদি প্রেজেন্ট স্টেট হয় তাহলে কি হবে, কিউ এন প্লাস 1টা হচ্ছে আমার নেক্সট স্টেট। ঠিক আছে, যে পরের স্টেটে কি হবে সেটা আমি এখানে দেখতে চাচ্ছি। তাহলে একইভাবে যদি এখন আমি বলি এটা গেট এ, এটা গেট হচ্ছে বি। সো আগে কি ছিল, আমি এখানে এস এ কি দিয়েছিলাম, 0 দিয়েছিলাম, আর এ 1 দিয়েছিলাম এবং দেখেছিলাম কিউ এর ভ্যালু আসে 0, কিউ বার আসে 1। এখন আমি কি করছি, চেঞ্জ করে ধরো এস এ হচ্ছে আমি 0 দিচ্ছি, তার মানে এখানে 0ই থাকছে, আর এ চেঞ্জ করে আর এর 1টাকে 0 করে দিলাম। এখন বলো তো আউটপুট কি হবে, বলতে কি পারবা? ম্যাম কিউ হবে হচ্ছে 1। কিউ 1 হবে, তাই কিভাবে? আমার তো এখন দুইটা ইনপুটই হচ্ছে 0, তাই না? এখানেও 0, এখানেও 0, 0 0 মানে এই কন্ডিশন। তাহলে 0 0 হলে 0 যদি 1 হয় একটা ইনপুট তাহলে আউটপুট 0 হবে, আর যদি দুইটাই 0 হয় তাহলে আউটপুট 1 হবে। সো এখানে কিন্তু 0 ইনপুটটা দেখে আমি ডিরেক্টলি বলে দিতে পারতেছি না যে এ বা বি গেট কোনটার আউটপুট হচ্ছে 1 হবে, তাই না? সো সেই ক্ষেত্রে দেখো আমার প্রিভিয়াস স্টেটটাও কিন্তু কনসিডার করতে হবে। যখন তুমি এখানের ইনপুট 0 দিয়েছো আর এখানে 0 দিয়েছো, এটা হচ্ছে আমার প্রেজেন্ট স্টেট, তাই না? তুমি এখন দিচ্ছ বা নেক্সট স্টেট, তার আগের স্টেটে আমার কিউ এর ভ্যালু কত ছিল, 0 না? সো এই 0টা এখানে কি হবে, ফিডব্যাক হয়ে এখানে আসবে। ঠিক আছে, এখন 0 এবং 0 মিলে কত হচ্ছে, আউটপুট 1, তার মানে এখানে আমার আউটপুট কি হচ্ছে 1। ঠিক আছে, আবার একইভাবে এর আগের স্টেট মানে কি, এই 0টা দেওয়ার আগের স্টেটে কিউ বারের ভ্যালু কত ছিল, 1 ছিল না? তো সেটা ফিডব্যাক হয়ে এই যে এই গেটে আসলো। তাহলে 0 এবং 1 যদি দেই তাহলে আউটপুট কত হবে বলো তো, একটা যদি 1 হয়ে যায় আউটপুট কত হবে, 0। তার মানে এই স্টেটের আউটপুট হয়ে গেল কি আমার 0। বুঝতে পারছো? তার মানে কি আমার আউটপুটের কি কোনো চেঞ্জ হলো, আউটপুট আগের স্টেজে যা ছিল এই স্টেটে কি সেম থাকতেছে না? সো এইটাকে আমরা বলি হচ্ছে নো চেঞ্জ বা মেমোরি। ঠিক আছে, নো চেঞ্জ বা মেমোরি। তার মানে 0 0 দিলে আমার আউটপুটের কোনো চেঞ্জ হচ্ছে না, আগের স্টেটে কিউ এর ভ্যালু যেটা ছিল সেইটা আমি এই স্টেটেও পাচ্ছি, আগের স্টেটে 0 থাকলে এই স্টেটেও আমি 0 পাচ্ছি। বুঝতে পারছো? আর সবাই বুঝছো? রোকেয়া জি ম্যাম। বুঝছো? ম্যাম একটু কনফিউজড। কোন জায়গাটা কনফিউজ? ম্যাম এখানে মেমোরিটা যদি না থাকে তখন কি হবে? মেমোরি না, মেমোরি তো থাকবে এখানে, দেখো তুমি চিন্তা করে দেখো, তোমার এখানে কি তোমার জিনিসটা ফিডব্যাক হচ্ছে না? ফার্স্ট স্টেটটার কথা চিন্তা করো, এটা মনে করো গেট এ, এটা হচ্ছে বি। তো ফার্স্টে কি করছো, এস এর ভ্যালু 0 দিচ্ছ, আর এর ভ্যালু 1 দিচ্ছ, ঠিক আছে? সো সেই অবস্থায় কি কিউ স্টেটটা আমার দেখতেও হচ্ছে না, না দেখে যেহেতু আর এ 1 দিয়েছো তার মানে আমি কিউতে 0 পাবো। কিভাবে পাইলাম, যে আমরা জানি যে নর গেটের যে কোনো একটা ইনপুট যদি 1 হয়েছে তাহলে আর একটা ইনপুট না দেখে আমি বলে দিতে পারি আউটপুটটা আমার 0 হবে। সো আর এ যেহেতু 1 তার মানে কি এই গেটের আউটপুট অবশ্যই কি 0 হবে, তাই না? আর এই গেটটার 0 যেহেতু তার মানে এটা আবার ফিডব্যাক হয়ে এখানে আসছে, তাহলে এখানে 0 0 তে হয়ে যাচ্ছে, আমরা জানি নরের দেখো 1, তাই না? সো এই জন্য কিউ বারে 1 পেলাম। এরপরে আমি কি করতেছি, চেঞ্জ করতেছি, চেঞ্জ করে আর এর ভ্যালুটাকে চেঞ্জ করে 0 করে দিচ্ছি, আর এস এর ভ্যালু 0 রাখতেছি। সো সেই ক্ষেত্রে তো আমি ফট করে দেখে বলে দিতে পারতেছি না, যেহেতু আমার কোনো ইনপুটে 1 দেওয়া নাই, সো আমি কি বলে দিতে পারতেছি না যে আমার আউটপুট কোনটা হবে, তাই না? সো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমার যে আগের স্টেটে আমার আউটপুটের ভ্যালু কি ছিল সেটা এক্ষেত্রে আমার ফিডব্যাক হয়ে আসবে। সো আগের স্টেটটা যদি অবজার্ভ করে দেখতে পাচ্ছি এখানে কিউ এর ভ্যালু 0, তার মানে এই 0টা কি ফিডব্যাক করে এই ইনপুটে আসতেছে, তার মানে 0 এবং 0 তে কি হচ্ছে আউটপুট 1, তার মানে এই স্টেটে আমার আউটপুটটা 1ই থাকতেছে।
আচ্ছা, আবার এই পাশ থেকে যদি চিন্তা করি, এই ওয়ানটা কি হচ্ছে, ফিডব্যাক করে এই এ গেটের ইনপুটে যাচ্ছে, তার মানে এখানেও হচ্ছে আমার ওয়ান। এখন জিরো আমি চেঞ্জ করে এবার দিলাম, জিরো এবং আগের স্টেট থেকে ওয়ান আসছে, এই দুটা মিলে কি হবে, একটা ইনপুট ওয়ান হলে আউটপুট কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। সো আমার কিউ এর ভ্যালু জিরো। তার মানে আগের স্টেটে যেটা কিউ ছিল দেখো এখনো সেটাই আছে, আবার কিউ বার যেটা ছিল সেটা এখনো আছে। তার মানে আমি জিরো জিরো দিয়ে কি করলাম, এই আউটপুটটাকে আমি নো চেঞ্জ বা মেমোরি অবস্থায় রেখে দিলাম। বুঝতে পারছো? জি এরপরে ম্যাম। দেখো আরো একটু দেখলে আরো ক্লিয়ার হবে। এবার চিন্তা করো, আমি হচ্ছে এস এর ভ্যালুকে ওয়ান, তার মানে আমি এই কন্ডিশনটা দেখে ফেলেছি। এখন আমি এই কন্ডিশনটা দেখবো যে এস এর ভ্যালু আমি ওয়ান দিচ্ছি আর আর এর ভ্যালু জিরো দিচ্ছি। একটা মিনিট একটু ওয়েট করো। হ্যাঁ নাইমা, আচ্ছা কোনখানে ছিলাম, এই যে এস এর ভ্যালু যদি আমি ওয়ান এবং আর এর ভ্যালু যদি জিরো দেই, তাহলে এটা যদি গেট এ আর এটা বি হয়, তাহলে বলো তো কোন গেটের আউটপুট হচ্ছে জিরো হবে, এ নাকি বি? একটু আবার বলবেন? আমি এস এ ওয়ান দিলাম আর এ জিরো দিলাম, এখন বলো তো কোন গেটের আউটপুটটা হচ্ছে জিরো হবে, এটা কি দেখে বলতে পারতেছো? এস এ ম্যাম। জি ম্যাম, এসে। এ গেট নাকি বি গেট, এটার আউটপুট নাকি এটার আউটপুট? বি ম্যাম, বি। বি, তাই না? তার মানে এটা হয়ে যাচ্ছে জিরো। ঠিক আছে, কারণ একটা ইনপুট ওয়ান হলে আমরা জানি আউটপুট জিরো হয়। তার মানে এই জিরোটা দেখো কোথায় কানেকশন, ফিডব্যাক হয়ে আমার এ গেটের ইনপুট গেছে, তার মানে জিরো জিরোতে আউটপুট কত হবে, জিরো জিরো থাকলে আউটপুট কত হয়, ওয়ান হবে। ওয়ান। তার মানে কিউ এর আউটপুট হচ্ছে ওয়ান আর কিউ বারে আমি এখানে কি পাইছি, জিরো। বুঝতে পারছো? জিরো। তার মানে আমি যখন জি ম্যাম। এস এ ওয়ান দিলাম, এই দেখো এস এ ওয়ান দিলাম, আমার আউটপুটটা কি হয়ে গেল, কিউ এনটা হয়ে গেল ওয়ান। তার মানে এস এ ওয়ান দিয়ে যেহেতু কিউ ওয়ান এ ওয়ান পাচ্ছি, তার মানে আমি কি করতেছি, আমার এখানে বলতে পারি যে আমার আউটপুটটা সেট হলো। কিসে সেট হলো, ওয়ানে সেট হলো। ঠিক আছে, এরপরে আবার চিন্তা করো যে তুমি এখন এসে হচ্ছে গিয়ে তুমি চেঞ্জ করে এটাকে জিরো দিচ্ছ এবং আরটাকে চেঞ্জ করে জিরোই রাখতেছো, কোনো কিছু চেঞ্জ করতেছো না। তাহলে এখন কি হবে, তখন কিন্তু তুমি বলে দিতে পারতেছো না যে কোন গেটের আউটপুট ওয়ান হবে, তাই না? কারণ জিরো জিরো হলে আমরা জানি ওয়ান হয়, আর ওয়ান জিরো যে কোনো একটা ওয়ান হলে আউটপুট জিরো হয়। সো এই ক্ষেত্রে প্রিভিয়াস স্টেটে কি আছে সেটা আমার দেখতে হবে, তাই না? সো এটা তো কারেন্ট স্টেট, তার আগের স্টেটটা যদি চিন্তা করো, কিউ এর ভ্যালু কত ছিল, ওয়ান ছিল না? তার মানে এই ওয়ানটা ফিডব্যাক হয়ে কি হবে, এখানে আসবে। এবং জিরো এবং ওয়ান যদি থাকে তাহলে আউটপুট কত হবে বলো তো, জিরো হবে। জিরো। তার মানে কি এখানে জিরোই পাচ্ছ। আচ্ছা, আবার এটা তো এখন জিরো করেছো, বাট তার আগের স্টেজে যদি আমরা কিউ বারের আউটপুটটা দেখি কত ছিল, জিরো। তার মানে এখানে এটা ফিডব্যাক হয়ে এখানে জিরো আসলো। এখন এখন কারেন্ট ইনপুট দিয়েছো জিরো, আর আগের প্রিভিয়াস স্টেজের আউটপুট আসছে জিরো, জিরো জিরোতে আউটপুট কত হবে, ওয়ান হবে। ওয়ান। তার মানে দেখো, এই যে এখনো যখন তুমি এস এ জিরো এবং আর এ জিরো দিচ্ছ, তখন কি আগের স্টেজে যে আউটপুটটা ছিল সেটা কি চেঞ্জ হচ্ছে, হচ্ছে না, তাই না? কিউতে আগের বারে যা ছিল সেটা আমি পাচ্ছি। তার মানে কি এখানে এই জিরো জিরো দেওয়াতে আমার সেটা মেমোরি হিসেবে কাজ করছে বা নো চেঞ্জ আমি বলতে পারি। বোঝা গেছে? এখন আর একটা লাস্ট কন্ডিশন, তার মানে আমরা আমাদের তিনটা কন্ডিশন দেখে ফেলছি, যে জিরো জিরোতে নো চেঞ্জ দেখলাম, জিরো ওয়ানে হচ্ছে রিসেট, ওয়ান জিরোতে সেট। এখন ওয়ান ওয়ানের জন্য যদি অবজার্ভ করি, এটা আগের মতো এ, এটা বি, তো এখানে ওয়ান এখানে ওয়ান। এখন বলো তো কোন গেটের আউটপুট জিরো হবে, দুইটাই তো ম্যাম জিরো হবে। দুইটাই জিরো হবে, তাই না? আমি দেখতে পাচ্ছি অন্য আর একটা ইনপুট কি আসতেছে সেটা না দেখে আমি বলে দিতে পারতেছি কিউ জিরো, কিউ বারও জিরো। বাট এটা কি আমাদের ভ্যালিডিটি পাচ্ছে, জিনিসটা কি ভ্যালিড? কারণ আমি কি বলেছিলাম, কিউ এবং কিউ বার কি সবসময় কি ইনভার্স হবে না? কিউতে জিরো হলে কিউ বার ওয়ান হবে, আবার কিউ বারে ওয়ান হলে কিউতে জিরো হবে, তার মানে কি এরা হচ্ছে ইনভার্স হবে, তাই তো?
বাট এখানে আমি দেখতে পাচ্ছি কিউতেও 0 আবার কিউ বারেও 0। তার মানে কি এটা একটা ইনভ্যালিড কন্ডিশন। ঠিক আছে, এটা সম্ভব না, কারণ একই সাথে দুইটা আউটপুট কখনোই একই ভ্যালু হতে পারবে না, দুইটা একই সাথে 0 বা 1 হতে পারবে না। বাট আমি দেখতে পারতেছি যে আর এস ফ্লিপ ফ্লপে আমি যদি দুইটা ইনপুটই 1 করে দেই, তার মানে আমার দুইটা আউটপুটই 1 অথবা 0 হয়ে যাচ্ছে, দুইটা আউটপুটই সেম হয়ে যাচ্ছে। সো এটা আমার একটা নট ভ্যালিড বা ইনডিটারমিনেট কন্ডিশন। সো এখানে আমি কোনো আউটপুট পাবো না, এটা আমার একটা ভুল আউটপুট। ঠিক আছে, এটাই হচ্ছে আর এস ফ্লিপ ফ্লপের একটা ডিসঅ্যাডভান্টেজ, যেখানে কি একটা ইনভ্যালিড কন্ডিশন থেকে যাচ্ছে, যে 1 1 দিলে আমার আউটপুটটা সেম আসে দুটোতে, কিউ এবং কিউ প্রাইমে, যেটা হচ্ছে ভ্যালিড না। আচ্ছা, এখন এই অবস্থায় যদি আমি এই ডাটাটাকে স্টোর করতে চাই, তাহলে দেখো আর এর ভ্যালু কি হতে পারে, আমি যদি স্টোরের ভ্যালু কি আমরা জানি 0, তাই না? তাহলে এখন আর এর ভ্যালু চেঞ্জ করে 0 দিলাম, এস এর ভ্যালু চেঞ্জ করে 0 দিলাম। এখন কি হবে, এখন তো তুমি এমনি এমনি বলে দিতে পারতেছো না, তাই না, যে কোনো আউটপুটের ভ্যালু 1 হবে নাকি, সেটা তো বলতে পারতেছো না, যেহেতু দুইটাই 0 দিচ্ছে। সো এক্ষেত্রে কি আমার প্রিভিয়াস আউটপুটটা কনসিডার করতে হবে। সো ধরো আমি যদি এই কিউটাকে কনসিডার দিয়ে শুরু করি, তাহলে কিউ এর ভ্যালু কত, 0 না? 0, তাহলে এখানে কি হচ্ছে, 0 আসলো। তার মানে 0 0 তে এখন আউটপুট কত হবে? 0 0 0 থাকলে 0 0 0 দুইটাই যদি 0 হয়, তাহলে আউটপুট কত হবে? 1 1। তাহলে এখন কিউ বারের ভ্যালু কি হয়ে গেল, 1 হয়ে গেল, তাই না? আচ্ছা, আবার এই 0টার কথা যদি চিন্তা করো, তাহলে এইটা হচ্ছে আমার এখানে আসতেছে, তাই না? বা এই স্টেজে এখন কি 1 হয়ে গেছে, এই 1টা যদি এখন ফিডব্যাক করে এখানে আসে, তাহলে 0 এবং 1 করলে কত হবে আউটপুট? 0, তাই না? আচ্ছা, আবার আমি যদি এটা কিউ দিয়ে শুরু করেছি, এটা যদি আমি কিউ বার দিয়ে শুরু করতাম, তাহলে কি হতো দেখো তো, কিউ বার দিয়ে যদি শুরু করি, তাহলে ফার্স্টে কি এখানে কিউ বারের প্রথম স্টেজ, এই স্টেজের আউটপুট কি ছিল আমার? 0 ছিল। সো 0টা ফিডব্যাক হয়ে এখানে আসতো, তাই না? সো এই ক্ষেত্রে 0, আবার 0 এবং হচ্ছে 0, তাহলে কি হয়ে যেত, 1 হয়ে যেত। আবার এই 1টা ফিডব্যাক হয়ে এখানে আসতো, 0 1 এ কি হয়ে যেত, 0 হয়ে যেত। তার মানে কি দেখতেছি, এখানে কিন্তু কোনো ফিক্সড ভ্যালু পাচ্ছি না, আমার কি হচ্ছে, তুমি কাকে ধরবা সেটার উপর আমার হচ্ছে ডিপেন্ড করতেছে। সো কোন আউটপুটটা আগে ইনপুটে যেতে পারবে, সেটার জন্য ওরা কি করবে, নিজেদের মধ্যে রেস করবে, এই জিনিসটাকে বলা হচ্ছে রেসিং কন্ডিশন। ঠিক আছে, সো এটা অ্যাকচুয়ালি কি, আমার মোট কথা এটা হচ্ছে একটা ইনভ্যালিড স্টেট, এবং যদি আমি এস এ 1 এবং আর এ 1 দেই, তার মানে সে কি ইনভ্যালিড স্টেটের মধ্যে ঢুকে গেছে। এরপরে যদি আমি ইনপুট গুলোকে 0 করে এই স্টেটটাকে স্টোর করতে চাই, সে কি করতে পারবে না, কোনো ভ্যালু স্টোর করতে পারবে না। বুঝে গেছে? বুঝতে পারছো? দেখো এই জিনিসটা কিন্তু বুঝতে হবে, না হলে কিন্তু সমস্যা, পরের গুলো বুঝবে না কিছু। লাস্ট কথাটা যদি আবার লাস্টের কোন কথাটা, রেসিং এর কথা? এইভাবে রেসিং এর কথা হচ্ছে যে আমি তো দেখলাম এস এ 1 এবং আর এ যদি আমি 1 দিই, তাহলে কিউ এবং কিউ বার বোথ হচ্ছে আমার 0 হয়ে যায়, তাই না? যেটা একটা ইনভ্যালিড কন্ডিশন। এখন এই ইনভ্যালিড কন্ডিশনেও যদি কেউ হচ্ছে কোনো মেমোরি স্টোর করতে চায়, তাহলে সে কি করবে, স্বভাবত এস এ 0 এবং আর এ 0 দিবে। বাট এস এ 0 এবং আর এ 0 দিলে আমরা দেখবো কি, যে একবার কিউ এর ভ্যালু 0 হচ্ছে, আবার কিউ এর ভ্যালু 1 হচ্ছে। সো কোনো একটা ফিক্সড ভ্যালু আমি পাবো না, কারণ হচ্ছে আউটপুট গুলো ইনপুটে যাওয়ার জন্য ইনভ্যালিড অবস্থাতে রেস করবে। ঠিক আছে, এই জিনিসটাকেই বলা হয় রেসিং কন্ডিশন। তার মানে এই যে এই যখন তুমি ইনভ্যালিড ইনপুট দিবা, মানে এস এবং আর এ বোথে 1 দিবা, তখন তুমি অ্যাকচুয়ালি কোনো মেমোরি স্টোর করতে পারবা না। এটা হচ্ছে গিয়ে মেইন সামারি। ঠিক আছে, সো এখন দেখো এস এবং আর এর এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম, ইনপুট এস, আর হচ্ছে কিউ আউটপুট, আর কিউ বার আউটপুট। সো ট্রুথ টেবিলটা যদি আমরা আবার বলি, দেখো কি হচ্ছে, আমরা সাম আপ করে নিই এখান থেকে, যে এস এ যখন 0 আর এ 0, তার মানে কি হবে, নো চেঞ্জ, তাই না? সো আগের স্টেটে কিউ এর ভ্যালু যেটা ছিল সেটাই আমার এই স্টেটে থাকবে। আগের স্টেটে যদি কিউ এর ভ্যালু 0 থাকে, তাহলে প্রেজেন্ট স্টেটে আমার কি হবে, কিউ এর ভ্যালু 0ই হবে। দেখো এজন্য আমি কি লিখেছি, এখানে কিউএন লিখেছি। তার মানে কিউএন এর ভ্যালু যদি 0 হয়, তাহলে এখানে 0, কিউএন এর ভ্যালু যদি 1 হয় আগের স্টেটে, তাহলে এখানে 1।
আচ্ছা, এরপরে যখন রিসেটে 1 দিচ্ছি, তার মানে কি হচ্ছে, আউটপুটটা আমার রিসেট হয়ে যাচ্ছে। তার মানে আউটপুটটা যেখানেই থাকুক না কেন সে কি হয়ে যাবে, 0 করে ফেলবে রিসেট হয়ে। আবার এস এ যখন আমি 1 এবং আর এ 0 দিচ্ছি, তখন কি হবে, সে আউটপুটটাকে সেট করবে। সেট করবে কত, 1 এ। সো এই জন্য এটাকে আমরা সেট স্টেট বলতেছি। এরপরে যদি আমরা আর এবং এস বোথ ক্ষেত্রেই 1 দেই, তাহলে সেটা আমরা কি দেখলাম, যে সেটা একটা ইনভ্যালিড স্টেট বা নট ভ্যালিড স্টেট দিচ্ছে। বুঝতে পারছো? সো নর গেটটা যদি বুঝছো, এখানে কি দেখলাম, অ্যাক্টিভ হাই দেখলাম। অ্যাক্টিভ হাই কেন, দেখো হাই মানে কি আমরা জানি 1, আর লো মানে কি হচ্ছে 0। এখানে এস এর ভ্যালু যখন 1 দিয়েছো তখনই কি আউটপুটটা 1 এ সেট হয়েছে, তাই না? এই জন্য এখানে এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ হাই। সো অ্যাক্টিভ হাই কাকে বলে, দেখো অ্যাক্টিভ হাই মিনস দ্যাট সিগন্যাল উইল বি পারফর্মিং ইটস ফাংশন ওয়েন ইটস লজিক লেভেল ইজ 1। তার মানে এখানে আমি কি দেখলাম, আমার যেহেতু 1 যখন তুমি সেটে দিয়েছো তখন আউটপুটটা সেট হয়েছে, তাই না? আবার যখন রিসেটে 1 দিয়েছো তখন আউটপুটটা রিসেট হয়েছে। তার মানে কি লজিক হাই যখন পাচ্ছে তখনই কি হচ্ছে, আমার আউটপুটটা সেট রিসেট হচ্ছে। তার মানে কি এটা একটা অ্যাক্টিভ হাই, আমরা এটাকে বলতে পারি অ্যাক্টিভ হাই ফাংশন এটাকে ইমপ্লিমেন্ট করছে। এরপরে ন্যান্ড গেট দেখো, সেটা হবে এক, পেলে কি হচ্ছে সেট, আর 1 হ্যাঁ, পেলে 1 আরেকবার, পেলে সেট। সেট রিসেটটা ম্যাম যদি একটু বলতেন, যে সেট হচ্ছে, কিউতে কিউতে হচ্ছে তোমার সেট, সেটে যখন 1 দিবা, দেখো এস হচ্ছে সেট, সেটে 1 দিলে আউটপুটটা কি হবে, 1 এ সেট হবে। ঠিক আছে, আমরা শুধু এখানে এটাকেই আউটপুট হিসেবে কনসিডার করছি, এটা এখানে দেখানো হয়নি, কারণ কি এটার অপোজিটটা তো এটা এখানে পাবা, তাই না, কিউ বারে পাবা। সো 1 দিলে কি হবে, আউটপুটটা 1 এ সেট হবে। সো তুমি এস এ 1 দিলে আউটপুটে কত পাবা, 1 পাবা। আর আরে তখন কি দিতে হবে, 0। আবার তুমি যদি এস এ আরে 1 দাও, মানে রিসেটে 1 দিয়ে সেটে যদি 0 দাও, দেখো আরে 1 আর হচ্ছে সেটে 0, তাহলে আউটপুটটা কি হবে, 0 হয়ে যাবে, রিসেট হয়ে যাবে। আমরা বলি না যে ওয়াইফাই রিসেট দাও, রিসেট কথাটার মানে কি, সে যে স্টেটেরই কাজ করুক না কেন তাকে এখন আমি আবার 0 থেকে শুরু করাবো। ঠিক আছে, কোনো কিছুকে রিসেট দাও, বলি না রিসেট বাটন প্রেস করো, তখন কি হবে, যে অবস্থাতেই ছিল সেটা থেকে আবার 0 থেকে শুরু করা, আবার স্টার্ট থেকে শুরু করা। ঠিক আছে, তো তুমি যখন আর এ 1 দিচ্ছ তখনই কি হয়ে যাবে, আউটপুটটা যেখানেই থাকুক না কেন সে রিসেট হয়ে 0-তে চলে আসবে। আর যখন তুমি এস এ 1 দিচ্ছ তখন সে কি করবে, সেট করবে আউটপুটটাকে 1 এ। আর 0-0 দিলে নো চেঞ্জ বা মেমোরি। বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এবার আমরা দেখি ন্যান্ড গেটের জন্য। ন্যান্ড গেটের জন্য সিম্পল ওই একই জিনিসই, তোমরা যদি নটটা বুঝো তাহলে ন্যান্ডটাও বুঝতে পারবা, সমস্যা হবে না। আচ্ছা, তার আগে হচ্ছে চলো আমরা ন্যান্ড গেটের ট্রুথ টেবিলটা আবার একটু রিভিউ করে নিই। ন্যান্ড গেট কি এটা, তাই না? অ্যান্ড গেটের সামনে যদি আমি একটা ইনভার্টার লাগাই দিই, তার মানে সেটাই হয়েছে আমার ন্যান্ড গেট। সো ন্যান্ড গেটের ট্রুথ টেবিলটা যদি দেখি, কি হচ্ছে, 0-0-তে 1, 0-1-এ 1, 1-0-তে 1, 1-1-এ 0। সো এখান থেকে কি কিছু তুমি ডেভেলপ করতে পারো, দেখো তো আউটপুট কখন 1 হয়, এটা কি আমরা বলতে পারি? জি ম্যাম, ইনপুটে একটা 0 থাকে। যে কোনো একটা ইনপুট যদি 0 থাকে তাহলে আমরা কি বলে দিতে পারি, আমার অন্য আর একটা ইনপুট কি আছে সেটা না দেখে আমরা বলে দিতে পারি কি আউটপুটটা আমার 1 হবে। ঠিক আছে, এখানে এই লজিকটাকেই হচ্ছে কাজে লাগানো হচ্ছে। সো দেখো, তোমার ন্যান্ড গেটের ক্ষেত্রে এটা হচ্ছে আমার ফ্লিপ ফ্লপ, আবার কি আউটপুট থেকে একটা অংশ ফিডব্যাক হয়ে ইনপুটে আসতেছে, এটা মনে করো গেট এ, এটা হচ্ছে গেট বি। তাহলে এখনকার কানেকশনটা দেখো, কিউ এটা আউটপুট, এটা কিউ বার। আগের কানেকশনটার সাথে এই কানেকশনটা দেখো, আগে এসটা নিচে ছিল আরটা উপরে ছিল। এবার যদি অবজার্ভ করো, দেখো এসটা কি উপরে আর আরটা হচ্ছে আমার নিচে কানেকশন দেওয়া। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষার সময় সবাই ভুল করে, এই জিনিসটা মনে থাকে না। তোমার যখন নর গেট তখন এসটা নিচে আরটা উপরে, আর যখন তোমার ন্যান্ড গেট তখন দেখো এসটা উপরে আরটা হচ্ছে নিচে। এভাবেই হচ্ছে এই ফ্লিপ ফ্লপটা ডিজাইন করা হয়, এটা আমাদের চেঞ্জ করার অধিকার নাই। ঠিক আছে, এখন তাহলে এখানে আমি কি করছি, ফার্স্টে আবার ধরো সেটে 1 দিলাম আর রিসেটে 0 দিলাম, মানে এস এ 1 আর এ 0। তাহলে এখন তুমি কি এখানে দেখে বলে দিতে পারো, বলো তো গেট এ অথবা গেট বি কোনটার আউটপুট হচ্ছে 1 হবে? বিতে ম্যাম।
বি তে, তাই না? কারণ এখানে 0, সো আমরা জানি 0 যদি থাকে যে কোনো একটা ইনপুট, তাহলে আর একটা ইনপুট না দেখে, তার মানে এইখান থেকে এই ইনপুটটা কি আসতেছে সেটা না দেখে আমরা বলে দিতে পারি কি আমার আউটপুট হচ্ছে 1 হবে, তাই না? সো এই 1টা এখন কি হবে, ফিডব্যাক হয়ে এই যে এখানে যাবে। সো 1 এবং 1 যদি থাকে, দুইটাই যদি 1 হয়, তাহলে আউটপুট কত হবে? 0 0। তার মানে এখন কি হচ্ছে, কিউ বারে আসলো 1 আর কিউতে আসলো কত? 0, তাই না? তার মানে দেখো, আমি যখন এস এ 1 এবং আর এ 0 দিচ্ছি, তখন আমার আউটপুটটা কি কিউতে 0তে সেট হলো না? 0 দিচ্ছি, তাই না? তার মানে দেখো, এইবার কি এটাকে অ্যাক্টিভ লো কেন বলতেছি, কারণ তুমি যখন রিসেটে 0 দিচ্ছ, তখন আউটপুটটা কি হচ্ছে আমার 0তে সেট হচ্ছে। এই জন্য এটা হচ্ছে অ্যাক্টিভ লো, যেহেতু তুমি লো বিট দিয়ে, লো ইনপুট দিয়ে কি করতেছো, আউটপুটটাকে সেট বা রিসেট করতেছো। ঠিক আছে, জাস্ট অপোজিট অফ আগেরটা। আগে যখন রিসেটে 1 দিয়েছিল, তখন আউটপুটটা কি 0 হয়েছিল, আর এখন তুমি রিসেটে 0 দিচ্ছ, এজন্য আউটপুটটা কি হলো, 0 হলো। তার মানে এবার 0 দিয়ে তুমি হচ্ছে আউটপুটটাকে কন্ট্রোল করতেছো, এই জন্য এটাকে অ্যাক্টিভ লো বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে চিন্তা করো, আমি হচ্ছে আবার হচ্ছে এখন তোমার মেমোরি এলিমেন্ট দেখতে চাই। সো ন্যান্ড দিয়ে যখন ডিজাইন করবা, তখন মেমোরি আমি পাবো 1 1 দিলে, অপোজিট। সো আমি ধরো এখানে 1 দিই, এখন সেটটা 1এই থাকুক, রিসেটটাকে 0 থেকে 1 এ চেঞ্জ করে নিই। এখন কি তুমি দেখে বলে দিতে পারতেছো যে আউটপুট কি হবে? হুম? না ম্যাম, যে কোনো একটা ইনপুট তো 0 নাই, তার মানে এক্ষেত্রে কি আমার প্রিভিয়াস স্টেজের আউটপুটটা কি ছিল সেটা কনসিডার করতে হবে। সো এই ইনপুটটা দেওয়ার আগে প্রিভিয়াস স্টেজ, মানে রেড কালি দিয়ে যেটা আমি দেখাইছি, সেই স্টেজের আউটপুট কত ছিল, এক্ষেত্রে 0। তার মানে কি এই 0টা এখন ফিডব্যাক হয়ে এখানে আসবে। আর 0 এবং 1, তার মানে এই স্টেট, এখানে কি হবে, আউটপুট কত পাবো, 1ই পাবো। তার মানে এখানে বি গেটের আউটপুট কি 1ই পাবা, তাই না? আবার এর আগের স্টেট, মানে এখানে কি আছে 1, এই 1টা কি হবে, ফিডব্যাক হয়ে এখানে যাবে। সো 1 এবং 1 মানে কি 0, তাই না? তার মানে কি এখানে কি তুমি যখন 1 1 দিচ্ছ সেট এবং রিসেটে, তখন কি আমার আগের স্টেটের আউটপুটটাই কি প্রেজেন্ট স্টেটে থাকতেছে না, এখানে আউটপুট কোনো চেঞ্জ হচ্ছে না, তাই না? সো এইখানে 1 1 এ আমি কি পাচ্ছি, নো চেঞ্জ বা হচ্ছে মেমোরি। ঠিক আছে, 1 1 দিলে আমি পাচ্ছি নো চেঞ্জ বা মেমোরি। বুঝতে পারছো? সো একইভাবে আমি যদি বলি, এখন তুমি সেটে হচ্ছে 0 দাও আর রিসেটে হচ্ছে 1 দাও, তাহলে কি তুমি বলতে পারবা, বলো তো তুমি কিউতে কত পাবা? এই ক্ষেত্রে কি আমার প্রিভিয়াস স্টেজ দেখার দরকার আছে? না ম্যাম, কিউতে কত পাবা বলো তো? 1 কিউতে আমি না দেখেই বলে দিতে পারতেছি যে আমি 1 পাচ্ছি, তাই না? যার কারণ আমরা জানি যে কোনো একটা 0 হলেই ইনপুট আউটপুটটা কি হয়ে যায়, 1 হয়ে যায়। সো আমি এখানে বলে দিতে পারতেছি যে এ গেটের আউটপুট হচ্ছে আমার 1 হবে। সো এই 1টা কি হবে, ফিডব্যাক হয়ে এখানে আসবে। এই 1 এবং 1, তার মানে দুইটাই যদি ইনপুট 1 হয়, তাহলে ন্যান্ড গেটের আউটপুট কত হবে, 0। তার মানে এখানে কিউ বার হবে 0, কিউতে 1 পেলে কিউ বারে হচ্ছে আমি 0 পাচ্ছি, তার মানে এটা আমার কি একটা ভ্যালিড কন্ডিশন। তার মানে দেখো, আমি যখন সেটে 0 দিচ্ছি, সেটে 0 এবং রিসেটে 1 দিচ্ছি, যেহেতু আমার অ্যাক্টিভ লো, সো সেটে 0 মানে কি আমার আউটপুটটা 1 এ সেট হচ্ছে। ঠিক আছে। এখন যদি আমি এই স্টেজটাকে স্টোর করতে চাই, তাহলে বলো তো আমি কত দিব? 1 1 দিব। 1 1, এস এও 1 আর এও হচ্ছে 1 দিলাম। তো এখন কি হবে, 1 1 দেওয়ার সাথে সাথে আমার প্রিভিয়াস স্টেটে কি ছিল সেটা কনসিডার করতে হবে। সো আমি যদি এখান থেকে শুরু করি, কিউতে 1 ছিল, তাই না? তার মানে এই 1 1 এবং 1 মানে কি হলো, 1 এবং 1 হচ্ছে 0, তার মানে এই স্টেটে আমার হয়ে গেল 0। আচ্ছা, আবার এই 0টা কি হচ্ছে, ফিডব্যাক হয়ে এখানে যাচ্ছে, 0 এবং 1 কি আউটপুট হচ্ছে 1। তার মানে কি 1 1 দিয়ে আমি কি করলাম, আগের স্টেটটাই কি পাচ্ছি, তাই না? আমার আউটপুটটা কোনো চেঞ্জ হলো না, তার মানে 1 1 আমি কি বলতে পারি, যে নো চেঞ্জ। আচ্ছা, সো বোঝা গেছে। একইভাবে যদি এই ক্ষেত্রে তুমি আবার 0 0 দাও, সো আমরা এস এর ভ্যালু 0 করলাম, আর এর ভ্যালু 0 করলাম, তো এক্ষেত্রে কি হবে বলো তো? নট ভ্যালিড হবে। নট ভ্যালিড হবে, এস এও 0 আর এও 0। সো আমি কিন্তু এখানে যেহেতু তোমার
0 0 দিয়েছি, তার মানে কি হওয়া উচিত? নট ভ্যালিড হবে, কারণ কি আমরা জানি যে কোনো একটা যদি 0 হয় আউটপুট 1, তার মানে এই গেটের আউটপুটও 1, আবার এই গেটের আউটপুটও 1। বাট এটা কি আমার কিউ এবং কিউ প্রাইম কখনোই একই ভ্যালু থাকতে পারে না, তাই না? সবসময় কি একটা আরেকটার কমপ্লিমেন্ট হবে। সো আমি দেখতে পাচ্ছি কি এটা আমার নট ভ্যালিড কন্ডিশন, যে 0 0 দিলে আমার আউটপুটটা দুইটাই 1 হয়ে যায়, তার মানে কি এটা একটা নট ভ্যালিড কন্ডিশন। ঠিক আছে, সো আমরা যদি সাম আপ করি দেখতে পাচ্ছি কি নর গেট আর ন্যান্ড গেট কি জাস্ট হচ্ছে অপোজিট, এবং নর গেটকে আমরা অ্যাক্টিভ হাই বলেছিলাম কারণ তখন আমাদের 1 যখন দিয়েছিলাম তখন আউটপুটটা সেট বা রিসেট হয়েছিল, আর 0 0 তে আমরা মেমোরি রেখেছিলাম। আর ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যখন এস এ 0 দিব তখন আউটপুটটা 1 এ সেট হবে, তার মানে কি লো ভ্যালুর জন্য তখন আউটপুটটা আমার কি হচ্ছে সেট বা রিসেট হচ্ছে। আবার আমি যখন আর এ কি দিচ্ছি 0 দিচ্ছি তখন কি হচ্ছে আউটপুটটা আমার 0 তে রিসেট হচ্ছে, আর 0 0 তে আমার নট ভ্যালিড কন্ডিশন এবং 1 1 এ আমি নো চেঞ্জ বা মেমোরি কন্ডিশন পাচ্ছি। ঠিক আছে, তো এরপরে দেখো এসআর ল্যাচ ন্যান্ড গেট দিয়ে কিন্তু আবার খুব সহজে অ্যাক্টিভ হাইতে কনভার্ট করা যায়। সো অ্যাক্টিভ লো এবং অ্যাক্টিভ হাই এর মধ্যে কি আমি যদি এখন এসটাকে, এখানে কি আছে আসলে 0-র জন্য চেঞ্জ হচ্ছে না, সো আমি যদি এখানে এস বার করে দেই, তাই না? এখানে যদি এস বার আর এটাকে যদি আর বার করে দেই তাহলেই কিন্তু আমি কি পাবো, আমার অ্যাক্টিভ হাই কন্ডিশনটা পাবো না। দেখো তো 0 0, আর যদি আমি তোমার জাস্ট এখানে যদি একটা ইনভার্টার ইউজ করি, তাই না, তাহলে কি এস বার আর হয়ে যাবে আর বার, এখানে এস আর বার আসবে আর এখানে হবে এস বার, তাহলে কি আমি খুব সহজে অ্যাক্টিভ লো থেকে অ্যাক্টিভ হাইতে কনভার্ট করতে পারবো। সো এখন আমরা যদি চিন্তা করি দেখো কিভাবে কনভার্সনটা হচ্ছে যে কোনো একটা স্টেটের ক্ষেত্রে দেখি। এবার ধরো সেটে 1 আর রিসেটে 0 দিলাম। আচ্ছা ভালো কথা, সেটে 1 আর রিসেটে 0, তার মানে কি এটা হচ্ছে কি এখানে ইনভার্টার হিসেবে ইউজ হচ্ছে না, তাহলে বলো তো আউটপুটটা কি পাবা? এস এ 1 আর এটাতে আর এ 0, এটা মনে করো 1 নাম্বার গেট, এটা হচ্ছে 2 নাম্বার গেট, এটা 3 নাম্বার গেট, এটা হচ্ছে 4 নাম্বার গেট। তো এখন আমাকে বলো তো এস এ যদি 1 থাকে তাহলে এখানে কত পাবা? 0, আর এখানে যদি 0 থাকে এখানে কত পাবা? 1, তাই না? সো এখন হচ্ছে এন্ড গেটের ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট কি হবে? 1 হবে। তাহলে এখানে বলো তো কোনটার আউটপুট 1 হবে, 3 নাকি 4? 3, তার মানে কিউতে কি পাচ্ছ? 1 পাচ্ছ, আর কিউ বারে কি পাচ্ছ? 0 পাচ্ছ, তাই না? তার মানে এখন কি করলা, খুব সহজে একটা ইনভার্টার ইউজ করে তুমি কি করলা দেখো, এবার এস এ 1 দিলে আউটপুটটা কি হচ্ছে আমার 1 হচ্ছে, তার মানে কি আমি অ্যাক্টিভ লো থেকে অ্যাক্টিভ হাইতে কনভার্ট করে ফেললাম। ঠিক আছে, এবার আবার তুমি যদি 0 0 দাও তাহলেই দেখবা যে তোমার মেমোরি স্টেট পাবা, যে 0 0 দাও, ভালো কথা 0 0 দাও, তো 0 0 দিলে এখানে কি আসবে? 1 1, তাই না? সো কি হচ্ছে এখন আমার এখানে যখন 0 0 দিচ্ছ তখন আমার মেমোরি স্টেট পাচ্ছি, তার মানে আগের স্টেটে যেটা ছিল এই স্টেটেও আমি সেটাই পাচ্ছি। সো খুব সহজেই কি করতে পারি, আমি ন্যান্ড গেট থেকে ন্যান্ড গেটকে অ্যাক্টিভ হাইতে কনভার্ট করতে পারি। জাস্ট কি হবে, ইনপুট এস এবং আর এর ক্ষেত্রে দুইটা ইনভার্টার ইউজ করতে হবে, যেটা আমরা এখানে ন্যান্ড গেট দিয়ে করেছি। ঠিক আছে, বুঝতে পারছো এটা? জি ম্যাম। আচ্ছা ভালো কথা। এরপরে দেখো আমরা দেখব ক্লকড গেটেড এসআর ল্যাচ। ক্লকড গেটেড এসআর ল্যাচ কাকে বলে? আমরা বলেছিলাম কি ল্যাচ কি একটা এজ সেনসিটিভ, তাই না? এজ সেনসিটিভ মানে কি যখন আমি ক্লক দিব তখনই শুধুমাত্র আমার আউটপুটটা চেঞ্জ হবে, আর যখন আমি ক্লক দিব না তখন আউটপুটে কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, সো আমি যদি এটাকে এক্সপ্লেন করি তাহলে সেটা বলতে পারি। তো দেখো এখানে কি করেছি, এই যে এটা কি দিয়ে গঠন করা বলো তো এই গেটটা? নর নাকি নেন? নর। তার মানে নরের ক্ষেত্রে আমরা জানি কি এটা বিল্ট ইন অ্যাক্টিভ হাই, তাই না? আমাকে এখানে কষ্ট করে অ্যাক্টিভ হাই বানাতে হচ্ছে না। সো নরের যদি আমরা ট্রুথ টেবিলটা মনে করি 0 0 0 1 1 0 1 1, এটা সেট, এটা রিসেট, এটা হচ্ছে আমার কিউ এন প্লাস 1 মানে হচ্ছে প্রেজেন্ট স্টেট। তো বলো তো যখন আমি 0 1 আর এ 1 দিচ্ছি এস এ 0 দিচ্ছি আউটপুট কত পাবো? রিসেট। রিসেট, তার মানে কি হবে? 0, তাই না? রিসেট মানে হচ্ছে 0।
আচ্ছা, তারপরে এস এ 1 আর আর এ 0 দিলাম, তাহলে আউটপুট কত পাবা? 1 1 এর সেট হবে। ভেরি গুড, 1 এর সেট হবে। আচ্ছা, যদি আমি 0 0 দেই তাহলে কি হবে আউটপুট? নো চেঞ্জ। নো চেঞ্জ, মানে আগের স্টেটে যেটা ছিল সেটাই আমি পাবো। আর 1 1 দিলে আমার ইনভ্যালিড। ঠিক আছে, স্টেটটা ভ্যালিড না, 1 1 কখনোই দেওয়া যাবে না। আচ্ছা, এখন এটাই এই ক্ষেত্রে দেখো এই অংশটা পুরাটা এই জিনিসটাই রিপ্রেজেন্ট করছে। আর আমি ক্লক দেওয়ার জন্য কি করলাম, দুইটা এন্ড গেট ইউজ করলাম। এবার আর ইনপুটটা কে এবং ক্লক, এটা একটা ক্লক, একটা পালস। ক্লক পালস কিরকম হয়, যে এরকম, এটা একটা পিরিয়ডিক এরকম একটা পালস হয়। বা তুমি চিন্তা করো একবার কি হবে, হাই হবে, আবার হচ্ছে লো হবে। ঠিক আছে, র্যান্ডম হতে পারে, সেটা পিরিয়ডিকও হতে পারে। সো পালস কখন পাবে আর কখন পাবে না, যখন হাই না, এই অংশটা কি আমার 1 না, তার মানে কি এটাকে আমি বলতেছি সে ক্লক পালস আছে। আর এই অংশটা দেখো যদি চিন্তা করো, এটা কি লো না, এখানে ক্লক পালসের ভ্যালু কত, 0। আর এই ক্ষেত্রে কি 1, যেহেতু বাইনারি তার মানে কি শুধু সে 0 হতে পারে, 1 হতে পারে। তার মানে এই অংশে ক্লক পালসের ভ্যালু কত, 1। আর এই অংশে ক্লক পালসের ভ্যালু কত, 0। আবার এই অংশে 1, এই অংশে 0। বা আমি যদি এখন এটাকে এরকম করে বলি, তাহলে এই অংশে কত, 1, আর এই অংশটা 0, তাই না? এটাতে 1, এটাতে 0। তার মানে যখন 1 তখন আমি বলতেছি যে সে ক্লক পালস পাচ্ছে, আর যদি যখন 0 তখন আমি বলতেছি সে ক্লক পালসটা পাচ্ছে না। ঠিক আছে, এখন আমি কি করলাম দেখো, ক্লক পালসটাকে এন্ড গেটের ইনপুটে ইউজ করলাম, এবং আর এবং এস এর সাথে সেটাকে কম্বাইন করলাম। কি, এই যে আর একটা ক্লক পালস, এটা হচ্ছে এই এন্ড গেটটার ইনপুট। আর এই এন্ড গেটটা যদি দেখো, এটা যদি গেট 1 হয়, এটা গেট 2, গেট 2 এর ইনপুটকে এই যে ক্লক পালস এবং হচ্ছে এস। ঠিক আছে, সো এখন তুমি আমাকে বলো তো, এন্ড গেটের যদি ট্রুথ টেবিল মনে থাকে 0 0 0 1 1 0 1 1, এন্ড গেটের ট্রুথ টেবিল থেকে বলো তো যে যে কোনো একটা যদি ইনপুট আমার 0 হয় তাহলে আউটপুট কি 0 না? হ্যাঁ, তার মানে আমার ক্লক পালসে যদি আমি 0 দিয়ে রাখি তাহলে আর এবং এস এর ভ্যালু যাই হোক না কেন, এই এন্ড গেট এবং এই এন্ড গেটের আউটপুট কি 1 এবং 2 এর আউটপুট কি সব সময় 0 হবে না? জি ম্যাম। বুঝতে পারতেছো? আর নর গেটের ক্ষেত্রে এই অংশটা যদি এখন বাদ দাও, এখানে 0 আসছে, এখানে 0 আসছে, সো 0 0 দিলে আমার আউটপুটটা কি থাকে বলো তো? নো চেঞ্জ। নো চেঞ্জ, তাই না? সো দেখো এই কথাটা এখানে বলা হয়েছে যে আমার যখন ক্লক, বা এটাকে অনেক সময় এনাবেলও বলা হয়, ঠিক আছে, ইএন স্ট্যান্ডস ফর এনাবেল, এনাবেল বা হচ্ছে ইএন। ঠিক আছে, আর সিএল কে হচ্ছে ক্লক। সো তুমি যদি হচ্ছে ক্লক না দাও, মানে ক্লকের ভ্যালু যদি 0 দাও, সেক্ষেত্রে দেখো এস এবং আর যাই হোক না কেন, এই যে এস এবং আর ক্রস দাও মানে হচ্ছে ডোন্ট কেয়ার। আমি আগেও বলেছি, তাই না, ডোন্ট কেয়ার। সো এস এবং আর যাই হোক না কেন আমার আউটপুটটা কি হবে, কি হবে বলো? আগের স্টেটটাই থাকবে না, নো চেঞ্জ। তার মানে আগের স্টেটে কিউ এর ভ্যালু যেটা ছিল সেটাই থাকবে। তার মানে কি, যে কিউ এন, এর জন্য আমি কি বললাম, প্রিভিয়াস স্টেট, বা হচ্ছে এটাকে নো চেঞ্জও বলতে পারো, একই কথা। ঠিক আছে, এরপরে বাকিগুলো কিন্তু একই রকম। তারপরে যদি তুমি ক্লক পাও, ক্লক দাও, তাহলে এখন কি হচ্ছে, ক্লকে 1 দিচ্ছ। সো ক্লকে 1 মানে কি, এখন আর এবং এস এর ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে, এই গেটটাতে সবসময় 1 আছে। এখন আর এর ভ্যালু যদি 0 দাও আর এস এর ভ্যালু যদি 1 দাও, তাহলে বলো তো এই গেট 1 এবং গেট 2 এর আউটপুট কত হবে? গেট 1 এ হবে হচ্ছে 0, 0। আর গেট 2 তে 1 হবে। 1। তার মানে ক্লকে যখন তুমি 1 দিচ্ছ, তার মানে আর এবং এস এ যেটা তুমি দিচ্ছ সেই ভ্যালুটাই কি এই এন্ড গেট দুইটার আউটপুটে পাচ্ছ না? জি ম্যাম। বুঝতে পারছো? তাহলে দেখো এখন কি, আমি যদি আর এ 0 আর এস এ 1 দিই, তাহলে আমার কোন স্টেট পাওয়ার কথা, এস এ 1 আর এ 0, এস এ 1 আর এ 0, কি হবে Set. আউটপুটটা? সেট হবে, Set. তাই না? এস এ 1 আর এ 0, তার মানে আউটপুটটা আমার 1 এ সেট হবে। তার মানে এখানে কি কিউতে 1 পাবা। তার মানে এরপরে কি তোমার সবকিছু কি আগে যে নর গেট দিয়ে ফ্লিপ ফ্লপটা পড়েছো না সেটার মতনই। বুঝে গেছে? জাস্ট এখানে কি করলাম, আমি ক্লক দিলাম, এই ক্লকটা দেওয়ার ফলে কি হলো, যখন ক্লক পাচ্ছি বা ক্লকে আমি 1 দিচ্ছি, তখনই কি হচ্ছে, আমার আউটপুটটা চেঞ্জ হওয়া সম্ভব হচ্ছে। বাট ক্লকে যদি আমি 0 দিয়ে রাখি, তার মানে কি আউটপুটটা প্রিভিয়াস স্টেটে যেটা ছিল সেইটাই রয়ে যাচ্ছে।
তার মানে যখন তুমি তুমি তাহলে কি এটাকে মেমোরি হিসেবে ইউজ করতে পারো না, এই যে এই ক্লকটা দিলা, এর ফলে কি আমার আউটপুটটা ধরো সেট রিসেট হয়ে গেল। আবার যখন ক্লকটা তুমি 0 করে দিলা তখন ওই স্টেটটা কি হয়ে যাচ্ছে, আমার সেভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এভাবেই কিন্তু অ্যাকচুয়ালি ইনফরমেশন গুলো সেভ হয়। আমরা যে প্রসেসর বা যে কোনো মেমোরিতে যদি দেখি সেভ করতে হয় না ইনফরমেশন, এই যে আমরা তো জানি তাই না, রম র্যাম এগুলোর মধ্যে কি হয়, মেমোরি সেভ হয়, সেগুলোকে ক্লক পালসের মাধ্যমে কিন্তু সেভ হয়। ক্লক পালসটাকে তুমি কি করতেছো, একবার 1 করতেছো, একবার 0 দিচ্ছ। যেই 1 দিচ্ছ তখনই তোমার মেমোরিটা কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না, আউটপুটটা চেঞ্জ হচ্ছে তুমি যেভাবে ইনপুট দিচ্ছ সেই অনুসারে। আর যখনই তুমি ক্লক পালসটাকে 0 করে দিচ্ছ তখনই আগের স্টেটে যেটা ছিল আউটপুট, সেই স্টেটটাই আমার কি হচ্ছে, সেভ হয়ে যাচ্ছে, বা আমি প্রিভিয়াস স্টেটটাই দেখতে পাচ্ছি মেমোরিতে। ঠিক আছে, সো এখানে দেখো এই কথাগুলোই বলা হয়েছে যে ক্লক যখন 0 and gate remains at 0 regardless of S and R input, তারপরে 1 দিলে ইনফরমেশনস আর অ্যালাউড টু রিচ টু দ্য বেসিক ল্যাচ। আর তারপরে যদি ভিতরের জিনিসগুলো কি সব সেট, আমরা জানি সেটে 1 দিলে আর রিসেটে 0 দিলে আউটপুট কি 1 এ সেট হবে, আবার সেটে 0 আর রিসেটে যদি 1 দিই তাহলে আউটপুটটা আমার 0 তে কি হবে, রিসেট হবে, তাই না। আবার যদি আমি 0 0 দিই তাহলে আমি নো চেঞ্জ পাবো, আর 1 1 দিলে আগের বারের মতনই আমি নট ভ্যালিড বা ইনভ্যালিড কন্ডিশন দেখতে পাবো। ঠিক আছে, সো এই যে এখানে দেখো এখানে একটা ট্রুথ টেবিল দেখানো হয়েছে। সেই ট্রুথ টেবিলটা যদি এখন আমি বলি, তোমরা আমার সাথে সবাই হচ্ছে এটাতে পার্টিসিপেট করো যারা শুনতেছো। যে এখানে দেখো কিউ এর ভ্যালু ফার্স্টে আমি এখানে প্রিভিয়াস স্টেজ, আচ্ছা এই যে এটাকে আমরা বলি হচ্ছে ট্রুথ টেবিল। ঠিক আছে, এস আর কিউ এন প্লাস 1, এই যে দুইটা ইনপুট আর হচ্ছে কি আমার একটা আউটপুট, এখানে আমি ক্লকটাকেও হচ্ছে কনসিডার করতেছি 0 অথবা 1। আর এই যে তোমার টেবিল, এটাকে বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স টেবিল, যে ক্ষেত্রে আমার প্রিভিয়াস স্টেটে কি ছিল সেটাকেও আমি হচ্ছে ট্রুথ টেবিলটার মধ্যে নিয়ে আসতেছি, সেটা হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক্স টেবিল। তো এখন দেখো ফার্স্টে কিভাবে শুরু করি, চলো হচ্ছে 0 0 দিয়ে 0 1 দিয়ে শুরু করি। সো সেটে যদি 0 এবং রিসেটে হচ্ছে 1 দাও, এই সময় কি আমার প্রিভিয়াস স্টেটে কি ছিল সেটা কি দেখার প্রয়োজন আছে, বলো তো। রিসেটে যদি 1 দাও আর সেটে যদি 0 দাও তাহলে আমার আউটপুটটা কত হবে বলো তো, 0 হবে, 0 হবে, রিসেট হবে। রিসেট হবে। এটার জন্য আমার আগের স্টেটে কি ছিল, এইটা কি 0 নাকি 1 সেটা কিন্তু দেখার প্রয়োজন নাই, তাই না। যে সেটে যখন 0 আর রিসেটে 1, রিসেটে 1 মানে সে রিসেট করবে যেহেতু অ্যাক্টিভ হয়, তার মানে আগের স্টেটের আউটপুটটা কি ছিল সেটা না দেখে আমি বলে দিতে পারি কি আমার আউটপুটটা কি হয়ে যাবে, 0 তে রিসেট হয়ে যাবে, তাই না। আচ্ছা, সো এই কন্ডিশনটা দেখো আরেকটা জায়গায় আছে, এই যে সেটে 0 রিসেটে 1, সো আউটপুট আগের স্টেটের আউটপুট দেখো এখানে 1, তার আমার এই স্টেটে ছিল 0, সো এটার উপর কিন্তু আমার কোনো কিছু ডিপেন্ড করছে না। আমি যখন সেটে 0 এবং রিসেটে 1 দিচ্ছি তখন আমার আউটপুটটা রিসেট হয়ে যাচ্ছে 0 তে। ঠিক আছে, আচ্ছা এরপরে যদি আমি সেটে 1 আর রিসেটে 0 দেই, সেটে 1 রিসেটে 0, তাহলে আউটপুটটা কত হবে বলো, 1 সেট হয়ে যাবে। 1 এ সেট হবে। তার মানে আগের স্টেজের আউটপুট কি ছিল সেটা আর আমার এখানে দেখার প্রয়োজন হচ্ছে না, 0 হলেও 1 হবে আগের স্টেজের আউটপুট, আবার আগের স্টেজের আউটপুট যদি 1 হয় তাহলেও আমার আউটপুট কি 1 হবে। তার মানে ইন্ডিপেন্ডেন্ট অফ প্রিভিয়াস স্টেটের আউটপুট, তুমি যখন সেটে 1 আর রিসেটে 0 দিচ্ছ তখন আউটপুটটা আমার 1 এ সেট হচ্ছে। এরপরে দেখো 0 0, সো 0 0 যখন দিচ্ছি তখন কি আমার জানি কি হয়, মেমোরি, মেমোরিতে কি হয় আমার আগের স্টেটের আউটপুট যেটা ছিল সেটাই স্টোর হবে। সো এখন আমার আগের স্টেটের আউটপুটটা দেখতে হবে, আগের স্টেটের আউটপুট কত, এখানে 0, তার মানে আমি আউটপুট এই প্রেজেন্ট স্টেটের আউটপুট কত পাবো, 0 পাবো। 0। আবার এই যে 0 0 দিচ্ছি এখানে 0 0, এখন এখানে কত হবে বলো তো, 1 হবে। কেন 1 হলো, আগের স্টেটে 1 ছিল, আগের স্টেটে যেখানে 1 ছিল দেখে আমি এখানে হচ্ছে 1 পাচ্ছি, সো এটা হচ্ছে আমার মেমোরি। ঠিক আছে, এরপরে আমি 1 1 যদি দেই তাহলে 1 1 এর জন্য আমরা কি জানি, ইনভ্যালিড, ইনভ্যালিড বা ইনডিটারমিনেন্ট। তো সো হচ্ছে কি 1 1 দিলে আমার আগের স্টেট আমার দেখারও প্রয়োজন নাই, আউটপুট আমি পাবো না, আমি লিখে দিব ইনডিটারমিনেট। ঠিক আছে, বোঝা গেল। জি তো ম্যাম। এটাই হচ্ছে তোমাদের ক্লক এসআর ল্যাচ। তো এটার পরে আমরা এটা দেখি যে তোমার আউটপুট ওয়েভফর্ম অফ গেটেড এসআর ল্যাচ। ঠিক আছে,
এই ওয়েভ ফর্মটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, যেটা তোমাদের পরীক্ষাতে আসবে। পরীক্ষাতে আমি এরকম একটা ওয়েভ ফর্ম দিয়ে দিব তোমাদের, ধরো এই যে এস এবং আরটা আমি দিয়ে দিলাম, তোমাদেরকে হচ্ছে ক্লকও দিয়ে দিব, তোমাদেরকে আউটপুটের ওয়েভ ফর্মটা ড্র করতে হবে। পরীক্ষাতে এই টাইপের কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? সো দেখো আমি কি বলেছিলাম যে কি করব, ফার্স্টে ক্লক যখন প্রথম থেকে শুরু করো, তো প্রথমে ক্লক থেকে আমরা যদি শুরু করি এখান থেকে, সো ক্লক এখানে তোমার এস এর ভ্যালু কত, এই পজিশনে 1, আর এখানে কত, আর এর ভ্যালু কত বলো তো? 0। আর ক্লকের ভ্যালু কত? 1। তাহলে এই অংশটাতে যদি আমি অবজার্ভ করি তাহলে আমার আউটপুট কত হবে বলো তো? ম্যাম এটা কোন গেটের ক্ষেত্রে কি হবে বুঝতে? এটা হচ্ছে সব সময় অ্যাক্টিভ লোটা চিন্তা করবা, কিছু বলা না থাকলে, নর গেট। মানে এই যে আগের যে সার্কিটটা দেখলাম না এটাই। সো সেটে 1 আর রিসেটে 0 আর ক্লক যদি 1 থাকে তাহলে আউটপুট কত হবে? রিসেট। না বাবা, সেটে 1 আর রিসেটে 0, আউটপুট কি 1 এ সেট হবে। সেটে 1 দিচ্ছ না, তার মানে আউটপুটটা কি তোমার অ্যাক্টিভ হাই। সেটে 1 দিলে আউটপুট কি হবে? 1 এ সেট হবে, ঠিক আছে? সো এই যে দেখো আউটপুটটা এতটুকুন কি 1 এ সেট হলো। এরপরে দেখো ক্লকটাকে কি করলা, 0 করে ফেললা না? এক্ষেত্রে কি ক্লক 0, তার মানে কি হবে বলতো? আউটপুটটা এবার কি হবে দেখো ভালো করে। প্রিভিয়াস স্টেটে যাচ্ছিল। প্রিভিয়াস স্টেট, সো প্রিভিয়াস স্টেট মানে কি এইখানে, এখানে আউটপুট কত পাইছো? 1 পাইছো না? তার মানে কি যতক্ষণ ক্লক 0 ততক্ষণ প্রিভিয়াস স্টেট, তার মানে এই অংশে যেহেতু 1 পেয়েছো, এই দেখো 1ই পাচ্ছো। বুঝতে পারছো? এরপরে দেখো তার মানে এই অংশগুলোতে সেট এবং রিসেট কি আছে আমার কিন্তু দেখতে হলো না, কারণ কি আমরা জানি যে তোমার ক্লকের ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে সেট এবং রিসেটের উপর সেটা আর ডিপেন্ড করবে না, আমার কি প্রিভিয়াস স্টেটই পাবো আমি আউটপুটকে সব সময়, ঠিক আছে? তারপরে আমি আবার নেক্সট ক্লক পালসটা দেখবো। সো নেক্সট ক্লক পালস দেখতেছি এই অংশটা। এই অংশটা যদি দেখো এইখানে দেখো তো ক্লক হচ্ছে 1, সেটের ভ্যালু কত এক্ষেত্রে? 0, তাই না? আর রিসেটের ভ্যালু কত? 1। তাহলে রিসেটে যদি 1 হয় আর সেটে যদি 0 হয়, ক্লকও 1, তাহলে আমার আউটপুটে কি পাবো? রিসেট মানে কত পাবো? 0। তো দেখো এই যে এখানে আউটপুটে হচ্ছে 0 পাইছো। কতটুকু 0 পাইলে? যে এতখানি 0 পাইলা, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো ক্লকের ভ্যালু আবার কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। তো এখানে যদি 0 হয়ে যায় তাহলে আউটপুটে কত পাবা বলো তো? প্রিভিয়াস স্টেট। ক্লকের ভ্যালু 0 হলে আউটপুটে প্রিভিয়াস স্টেট। সো প্রিভিয়াস স্টেট এখানে যেহেতু 0 পাইছো এই অংশে, তার মানে এই পুরাটা অংশ কি হচ্ছে আমার? 0 পাচ্ছি, ঠিক আছে? এরপরে দেখো আবার আমি ক্লক পাচ্ছি, এই যে এখানে ক্লক পাচ্ছি। তো এখান থেকে শুরু করো। তো এই পুরাটা অংশে হচ্ছে ক্লক 1। তো এই ক্ষেত্রে এখন আমি দেখি এই এতটুকুন অংশ যে সেটের ভ্যালু কত, রিসেটের ভ্যালু কত। তো সেটের ভ্যালু এখানে কত? 1, তাই না? আর রিসেটের ভ্যালু কত? 0। তাহলে সেটে 1 আর রিসেটে যদি 0 এবং ক্লক যদি 1 হয় তাহলে আউটপুট কত পাবা? সেটে 1 পেলে কি হয়ে যাবে? আমার আউটপুটটা 1 এ সেট হবে, তাই না? এই যে আউটপুটটা 1 এ দেখো সেট হলো, ঠিক আছে? এরপরে দেখো আমার ক্লক 1ই আছে, বাট সেট এবং রিসেটের কি হচ্ছে এবার কিন্তু ইনপুট চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? যেহেতু ক্লক আছে তার মানে কি হচ্ছে, এই অংশ যদি চিন্তা করি চেঞ্জ অংশটা, তাহলে এখানে সেটের ভ্যালু কত? 0। এখানে রিসেটের ভ্যালু কত? 1। আর ক্লকও হচ্ছে 1। তার মানে রিসেটে যদি 1 থাকে, সেটে যদি 0 থাকে, ক্লক যদি 1 থাকে, আউটপুট কত পাবা? রিসেট। রিসেট মানে এই যে 0, এই যে দেখো 0 পেলা, ঠিক আছে? আবার এই অংশটা যদি চিন্তা করি, ক্লক হচ্ছে আমার 1, সেটে কত আছে? সেটে 1, রিসেটে 0। তাহলে সেটে 1 আর রিসেটে যদি 0 থাকে, আউটপুট কি পাবা? সেট, তাই না? এই যে আউটপুটটা এখানে সেট হলো, ঠিক আছে? এরপরে ধরো আমি আরেকটু চেঞ্জ করে দেই তোমাদের। এই যে এখানেও 0, এটাও মনে করো 0, আর এটা হচ্ছে 1, এটা 1, এখানে 0, এখানে 0, তাহলে আউটপুট কি পাবা বলো তো? প্রিভিয়াস স্টেট। প্রিভিয়াস স্টেট, নো চেঞ্জ। তাহলে কত হবে? 1 হবে নাকি 0 হবে? 1 হবে। ভেরি ভেরি গুড। বুঝছো? বাকিরা বুঝতে পারছো? আজকে 33 নিশ্চুপ কেন?
বাকিরা বুঝছো নাকি শুধু রোকেয়াই বুঝছে? ম্যাম আজকে আমি লেট করে ঢুকছি তো ম্যাম, সেজন্য ম্যাম। আর বাকিরা 33 বাদে বাকিরা? আর- মাঝখান দিয়ে কি না নেট সমস্যা হচ্ছিল মনে হয়। বুঝি নাই বাবা, সাদিয়া আবার বলো। আর কেউ কিছু বুঝো নাই? না ঠিক আছে, আমার নেট সমস্যা করছিল মনে হয় মাঝখান দিয়ে। আচ্ছা ঠিক আছে, আর বাকিরা? ছিল মনে হয় মাঝখান দিয়ে। না ঠিক আছে, আমার নেট সমস্যা করছিল মনে হয় মাঝখান দিয়ে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। বুঝছো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য। পরীক্ষাতে আমি এরকম না, ঠিক কোয়েশ্চেনই দিব। আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি বলতে হবে? সেট এটা বুঝতে পারছো, এই ডায়াগ্রামটা বুঝতে পারছো? তাহলে আমি সামনে আগাই যদি বুঝে থাকো। কি ম্যাম? আচ্ছা তোমাদের তো ক্লাসের টাইমও শেষ। আচ্ছা অসুবিধা নেই, জে কে ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, ল্যাচ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, এস আর ফ্লিপ ফ্লপ পর্যন্ত, ল্যাচ পর্যন্ত। ঠিক আছে। আচ্ছা এখন কি জানি বলতেছিলা, প্রবলেম আছে কার কার? যাদের হচ্ছে শেষ তারা হচ্ছে তোমরা প্রেজেন্টটা দিয়ে মিটিং লিভ করো, আর যাদের প্রবলেম আছে তারা থাকো। ম্যাম ওই যে এনকোডারে একটু প্রবলেম, একটু কি? বলছিলাম হ্যাঁ বলো, প্রবলেমটা বলো। ম্যাম 4:16 ডিকোডার, যেটা 24 হুম ডিকোডার দিয়ে ওটাতে প্রবলেম। হুম। এখানে হচ্ছে দুইটা এনেবল কি ইউজ করতে হবে? না না, দুইটা নেবেল ইউজ করতে হবে না, এখানে ইনপুট গুলোকে হচ্ছে এন্ড করে পাঠাবা। আহ, দাঁড়াও এটা কিভাবে বুঝাই, দাঁড়াও আমি একটু দেখি এটা আমার করা আছে নাকি, তাহলে শেয়ার দিলে বুঝতে পারবো ভালো। মনে হয় আমার করা নেই। এটা যে লাস্টের অ্যাসাইনমেন্ট যেটা দিছি তাই না? জি ম্যাম, একদম শেষে। কোয়েশ্চেনটা কি বলতো, এটা মনে হয় আমার কাছে করা নাই, তাহলে আমি এটা করে দিচ্ছি। ম্যাম কোশ্চেন হচ্ছে 4:16 ডিকোডার ইউজিং 2 ডিকোডার্স। ইউজিং 4 হচ্ছে, এখানে তুমি দেখো, তুমি ফার্স্টে ট্রুথ টেবিলটা ড্র করো, এটা আমার কাছে করা নাই বুঝছো, তাহলে আমি তোমাকে মুখে বলি, তুমি একটু লিখে নাও, আমিও জি একটু ম্যাম বলেন। লিখি। আর আমার একটা খাতা লাগবে। সো এখানে তোমার হচ্ছে 4টা ডিকোডার লিখো, ফার্স্টে আঁকো। ঠিক আছে, তোমার এখন তুমি এবিসিডি যদি তোমার 4টা ইনপুট তাই না, যেহেতু 4:16, তার মানে কি হচ্ছে, ফার্স্ট এটা যদি ট্রুথ টেবিলটা বানাও তাহলে কি দেখতে পাচ্ছ, 0000 জন্য তুমি কি পাবা, ডি নট পাবা তাই না? এভাবে 0001 এর জন্য কি পাবা, ডি1 পাবা। তারপরে 0010 জন্য ডি2 পাবা তাই না? এভাবে হচ্ছে পাবা। তো এখানে তুমি কি করো, সি এবং ডি কে ধরো হচ্ছে এনকোডারের হচ্ছে ইনপুট গুলো দাও, সি এবং ডি। ঠিক আছে। সি আর ডি হচ্ছে ইনপুট। হ্যাঁ, তার মানে কি দেখো 0001 এভাবে আমার চেঞ্জ হচ্ছে। আর এনাবেল তো তোমার একটাই দিতে হবে তাই না? তো এখানে তুমি এনাবেলটাকে কি করতে পারো, তুমি দেখো এ এবং বি এর জন্য যদি অবজার্ভ করো ট্রুথ টেবিলটা, তাহলে ফার্স্টের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি কি এ বি, তুমি ট্রুথ টেবিলটা লিখো বুঝছো, প্রথমে পুরো ট্রুথ টেবিলটা লিখে ফেলো, না হলে বুঝবা না। ম্যাম তাহলে 2 মিনিট টাইম দেন। হ্যাঁ দিচ্ছি 2 মিনিট। আর কারোর কোনো প্রবলেম আছে?
এটা আমি কেন করলাম না? আচ্ছা আমি আমি এটা করি, দাঁড়াও, নাহলে বোঝানো খুব ঝামেলা হবে এটা। নেটে যখন খুঁজে দেখেছিলাম তখন দেখেছিলাম যে দুইটা এনেবলার ইউজ করে করেছে। এজন্য বুঝতে পারছি। আচ্ছা দাঁড়াও, এটা আমি করতেছি। আচ্ছা আমি এটাকে টাইপ করতেছি, দাঁড়াও, এটা না হলে বোঝানো যাবে না, ঝামেলা হবে বোঝানো। ওখানে আচ্ছা দেখো, আমি একটা স্ক্রিন শেয়ার দিছি। ম্যাম এখনো আসেনি ম্যাম।